এই আমার যদি তুই বুঝেছিস, আমার যদি তোর কাঠগড়ায় দাঁড়া বললে সবচেয়ে মধুর সম্পর্ক কি? বন্ধু। গার্লফ্রেন্ড। বন্ধু কয় কি? তুই বন্ধুত্ব সম্পর্কে নিয়ে কথা বলছিস, শোন। বন্ধুত্ব এমন জিনিস বুঝেছিস, আমি বন্ধুদের জন্য জীবনে দোয়া করিনি। কেন? কারণ খারাপ দোয়া দিয়ে সবকিছু তো শুনবি। ও শালা, মনে কর 2-4 বার কইছিলাম তাও লাগেনি, যেমন তো বুঝছেন 2 সাইডে পা বা ভাঙ দাগ লাগেনি কো। করছস? তারপর মনে কর তোর তোর 3-4টা গার্লফ্রেন্ড ছিল, আমি মনে করছিলাম যে সব গার্লফ্রেন্ড তো শেষ হয়ে যায় এরকম। এই দোয়া করছস তুই? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এখন 5টা হয়ে গেছে। ও দেখছে নিয়ামত কি, দেখছে আল্লাহর কাছে নিয়ামত কি। তুই কি তোর গার্লফ্রেন্ড আরো বাড়ছে। তোর ভাই বলছিলাম যে বাংলাদেশের সব বিল্ডিং আছে, ভূমিকম্প হয় সব করাই ভালো থাকে, খালি তোর বিল্ডিংটা ভাঙে। বুঝেছিস, এরকম আমি মনে কর খারাপ দোয়া করি না কারোর সঙ্গে, তাহলে তোদের জন্য 2 আচ্ছা, যদি আমার ভালো দোয়া করতে আর আমার লাগতো তাহলে কি দোয়া করতে? না আমি করতাম না। বন্ধু কয় কি? আর বন্ধুর স্তর এমন জায়গায় আগে জানিস, প্রথমে মনে কর মা বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিবার তো সবার আগে আমি বলছি। তারপর মনে কর ভাই বোন তো লাগবেই, মনে কর পাশে মাসে আসতে। আচ্ছা, আচ্ছা, তারপর মনে কর উস্তাদ থাকাই লাগবে, মনে করতে এরকমই হোক উস্তাদ। তারপর মনে কর টিচার তো আমাদের শিক্ষা দেয়, এইসব থাকাই লাগবে। তারপর মনে কর হ্যালো এলাকার বড় ভাইরা সাপোর্ট দিবে কেটা, বেটা সাপোর্ট দিবে কেটা। তারপর বুঝলাম। মনে কর ছোট ভাই দ্বারা আছে, ছোট ভাই পানি মানে আনতে দেবো, এইসব না হলে হয়। তারপর মনে কর এলাকাতে সব কুকুর। আচ্ছা, কই বন্ধুত্ব সম্পর্ক বাদ দে, বন্ধুত্ব সম্পর্ক তুই বাদ দে।